ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদের এটা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র বলতে যেটা আমরা ইউএসএ বলে চিনি, ঠিক আছে, যার বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই দেশের সাথে সম্পর্ক মানে পৃথিবীর অন্যতম বর্তমানে শক্তিশালী এবং অর্থনীতিতে প্রথম একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সেই দেশের সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলে নিজের দেশের অর্থনৈতিক অগ্রগতি তো এগোবেই, সাথে সাথে কী হবে, পুরো বিশ্বে আমাদের একটা ভাবমূর্তি উজ্জ্বল হবে যে দেখো এরা ওই দেশটির সাথে সম্পর্ক রেখেছে। ধরে নাও মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতে আসছে, তাহলে সেটা বিশ্বব্যাপী একটা নিউজ হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কোথায় গিয়েছে না ভারতে গিয়েছে, কারণ কী চুক্তি হচ্ছে না হচ্ছে তার আগে একটা বড় মানুষের মধ্যে প্রভাব ফেলে যে একটা শক্তিশালী দেশের রাষ্ট্রপতি আমাদের দেশে এসে উপস্থিত হয়েছে, ঠিক আছে, এটা একটা বড় প্রভাব ফেলে। তো 1956 সালে আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু হয়েছে। 1947 সালে সময় 1947 সালে আমাদের যেমন ভারত বিভাজন হয় সেই সময় আমাদের সম্পর্কটা একটু খারাপ ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খারাপ ছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট করেছিল। তো পাকিস্তানকে যদি সাপোর্ট করে সেক্ষেত্রে আমরা কি করব, বা 71-ও তাই, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে পাকিস্তানকে সাপোর্ট করেছে। ফলে ওই টাইমে 71 আর 47 আমাদের সম্পর্ক কিছুটা টালমাটাল হয়, অতটা ভালো হয়। বিশেষ করে 71 সালে সম্পর্ক আমেরিকার সাথে আমাদের খারাপ হয়েছে, কারণ আমেরিকা পাকিস্তানের সাপোর্টে সাবমেরিন যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়। এই সময় একটা ঘটনা ঘটে, সেই সময় হলেও আমাদের দেশে খাদ্য সংকট দেখা যায়। তোমাদের যদি ঠাকুমার কাছে ঠাকুমা থাকলে তারা বলতে পারবে যে সেই সময় আমাদের সাধারণ গম পাওয়া যেত না, ভুট্টার ঝোল খেয়ে বেঁচে থাকতো প্রচুর বাড়ি, মানে খাবার যে দানা আর কি, তোমার ধান বলো আর চাল বলো আর এদিকে তোমার গম, সেটা পাওয়া যেত না, কারণ ভারতের অর্ধেক মানুষ কী করে, ভারতের অর্ধেক মানুষ রুটি খায়। তাহলে গম আমাদের কাছে ইম্পর্টেন্ট খুব, সেই প্রধান খাদ্যশস্য মিসিং, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, নেই। তখন আমেরিকার সঙ্গে ভারতের একটা চুক্তি হয়। কি চুক্তি? PL480। এই PL480-র মাধ্যমে আমেরিকা আমাদের দেশের খাদ্যশস্য সরবরাহ করে। খাদ্যশস্য সরবরাহ করে মানে আমাদের দেশে প্রচুর পরিমাণে গম পাঠায়। তাহলে PL480 কর্মসূচির মাধ্যমে আমেরিকা আমাদের প্রচুর পরিমাণে গম পাঠাতে শুরু করলো এবং তার ভিত্তিতে আমাদের যে খাদ্যশস্যের চাহিদা ছিল সেটা মোটামুটি মিটে গেল। তাহলে এইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, যদিও এর বাজে এফেক্ট আমাদের অনেক কিছু বেশি ছিল, কারণ ওদের দেশে রাসায়নিক সার কিনতে হবে বা ইত্যাদি অনেক কিছু জিনিস ওরা আমাদের দেশে এসে বিক্রি করতে পারবে, এটা আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। আর জওয়াহরলাল নেহরু বাধ্য হয়েছিল যে আগে মানুষ খাবে তারপরে যা হয় দেখা যাবে, আগে তো মানুষ বাঁচুক। 1959 খ্রিস্টাব্দে প্রথম কোনো আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিল, তার নাম ছিল ডি আইজেনহাওয়ার। তিনি প্রথম ভারতে এসেছিলেন। আর ভারতে আসাটা কি বলেছি খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে কোনো বিশাল অর্থনীতির দেশ যদি আমাদের দেশে আসে তাহলে বাণিজ্যিক সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 2000 সালে ভারতে আগত মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন এবং অটল বিহারী বাজপেয়ীর মধ্যে ভীষণ স্টেটমেন্ট স্বাক্ষরিত হয়। ভীষণ স্টেটমেন্ট মানে পারস্পরিক সহযোগিতা হবে, সন্ত্রাস দমন হবে, গণতন্ত্রকে উৎসাহ দেওয়া হবে ইত্যাদি, মানে দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক হলে যা হয় সেই সমস্ত জিনিসগুলো এই এগ্রিমেন্ট হয়, ভীষণ স্টেটমেন্ট। উভয় দেশের মধ্যে ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। এটা মিসিং হয়ে আমার পরে লেখা হয়ে গেছে, এটা উপরের মানে 2000-এর পরেই লিখবে। 2008 সালে অসামরিক পারমাণবিক চুক্তি 1, 2, 3 এগ্রিমেন্ট হয়। যদি বলা হয় যে ভারত আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কি, তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2008 সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। পারমাণবিক কিন্তু এটা ইম্পর্টেন্ট, অসামরিক বলেছে, অর্থাৎ আমেরিকা মেনে নিয়েছে তুমি পারমাণবিককে ব্যবহার করতে পারবে কিন্তু যুদ্ধ ছাড়া অন্য কোনো পাওয়ার উৎপাদনের করার ক্ষেত্রে হতে পারে, মানে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা এটা ব্যবহার করছি, তাহলে সেটা ওরা সহমত হবে। কিন্তু বলেছে সামরিক কাজে, সামরিক মানে যুদ্ধের কাজে ইউজ করলে হবে না, যুদ্ধ ছাড়া অন্যান্য কাজে তুমি ইউজ করতে পারবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। 1, 3 এগ্রিমেন্ট কত সালে হয়েছে? 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে গণ্য করে। ভারত প্রচুর পরিমাণে যুদ্ধের সামগ্রী কেনে, প্রচুর পরিমাণে,
সেই যুদ্ধে সামগ্রী কেনার ক্ষেত্রে একটা বড় অবদান রয়েছে বর্তমানে আমেরিকা, রাশিয়া। তার মধ্যে 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মেজর ডিফেন্স পার্টনার হিসেবে মেনে নেয়, মানে আমাদের দেশের সাথে তাদের সামরিক চুক্তি বা বন্ডিংও ভালো হয়। সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে অস্ত্র, গুলি, ট্যাঙ্ক ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্র সেখান থেকে নিয়ে আসি। 2019 সালে আমরা 14 সাল থেকে নরেন্দ্র মোদী কি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। তো 2019 সালে মোদী গিয়েছিল আমেরিকাতে এবং সেখানে বিশাল বড় একটা সমাবেশ হয়। সেখানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ছিলেন, মোদী ছিলেন, এবং এটাকে বলা হয় মানে এই কর্মসূচিটা বা ওই যে তাদের মধ্যে মিট হলো, তারা বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর করলো, সেটাকে হাউডি মোদি বলা হয়। তাহলে ওরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে, হাউডি মোদি উদযাপন করেছে। সেখানে প্রচুর মানুষ সমাবেশ ঘটেছে। নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প একসাথে বক্তৃতা দিয়েছেন, তাদের মধ্যে একটা ভালো সমঝোতা তৈরি হয়েছে। সমগ্র দেশ জানলো ভারত আমেরিকা একদম ভাই ভাই অবস্থা। তাহলে কি করতে হবে, তা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে, আমাদেরও রিটার্ন গিফট একটা দিতে হবে না? তো তার পরের বছরেই আহমেদাবাদের যে ক্রিকেট স্টেডিয়াম আছে, যেটা বর্তমানে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নামে পরিচিত, পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা উদ্বোধন করা হয়। উদ্বোধন কার মাধ্যমে করা হয়? ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়ে করা হয় এবং এটাকে বলা হয় নমস্তে ট্রাম্প বলে কর্মসূচিটা পালন করা হয়েছে। ঠিক আছে, তাহলে ওরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো, আমরা ওদের দেশের প্রধান যিনি রাষ্ট্রপতি তাকে স্বাগত জানালাম। কি প্রোগ্রামের মাধ্যমে? নমস্তে ট্রাম্প বলে একটা প্রোগ্রামের মাধ্যমে। এই হলো মোটামুটি আমেরিকার সাথে আমাদের দ্বিপাক্ষিক যে বিভিন্ন সম্পর্ক আছে সেগুলো। তার মধ্যে এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা বললাম, এই 1, 2, 3 এগ্রিমেন্ট অসামরিক ক্ষেত্রে, আর PL 480 এই দুটোর মাধ্যমে আমরা কি করেছিলাম, একটা হচ্ছে পারমাণবিক চুক্তি আর আরেকটা হচ্ছে ভারতের খাদ্যশস্য সরবরাহ করা।